ওরা তো দুর্নীতি দমন করবে, বরঞ্চ ওদের নামে হলে সবচেয়ে দুর্নীতির মামলা বেশি দেওয়া প্রয়োজন। আর একটি দোকানও আমরা ইনশাল্লাহ চাঁদাবাজি করতে দিব না। কোনো দোকান আপনাদের দখল হবে না। এবং বাইতুল মুকাররমে আপনারা ওয়াশরুমে গিয়ে দেখবেন, অজুখানায় গিয়ে দেখবেন, খুবই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে রয়েছে। এই অব্যবস্থাপনা যদি আমরা শেষ করতে হয়, তাহলে বাইতুল মুকাররমে সরকারের যে কমিটিগুলো রয়েছে এগুলো স্ট্রং করতে হবে। এই বা ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শুধু 4 টাকা কমিটি রাখবো না, যাতে আমরা 12 তারিখে একটি রায়ের মধ্য দিয়ে শহীদ ওসমান হাদি ভাইয়ের পার্লামেন্টে গিয়ে সে বিচারের ভয়েসটা আমি তুলতে পারি এবং সাথে সাথে শাপলাতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর আমরা বিচার করতে পারি। আমরা এখানে মানুষের যে প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে, নিরাপদ একটি নগরী প্রতিষ্ঠা করতে পারি। যদি এখানে নিরাপদ নগরী থাকতো তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের খুন হওয়ার প্রশ্ন আসতো না। আপনারা জানেন, যারা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিভিন্ন কলেজে পড়াশোনা করে, আপনারা আদরের সন্তানকে অনেক কষ্ট করে পাঠিয়েছেন, পড়াশোনা শেষ করে একটা চাকরি পাচ্ছে না। দেশে হলো বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা আশা করি যে আমরা সরকার গঠন করলে দেশের যে চাকরিতে যে বৈষম্য রয়েছে সেই ঘরে ঘরে চাকরি দেওয়ার ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করব, যাতে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে কোনো দলের কাছে কারো মাথা বিক্রি করতে না হয়, নিজস্ব স্বকীয়তা সবার যাতে বাস্তবিক অর্থে বজায় থাকে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে এখানে বাইতুল মোকাররমের আশেপাশে বিভিন্ন দোকান দখল করা হয়েছে, দোকান থেকে চাঁদা নেওয়া হয়ে থাকে। আমরা বাইতুল মোকাররমের সব ব্যবসায়ীকে আশ্বস্ত করতে চাই, 12 তারিখে ইনশাল্লাহ শাপলাকলিকে বিজয় করুন। আর একটি দোকানও আমরা ইনশাল্লাহ চাঁদাবাজি করতে দিব না। কোনো দোকান আপনাদের দখল হবে না। এবং বাইতুল মুকাররমে আপনারা ওয়াশরুমে গিয়ে দেখবেন, অজুখানায় গিয়ে দেখবেন, খুবই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে রয়েছে। এই অব্যবস্থাপনা যদি আমরা শেষ করতে হয়, তাহলে বাইতুল মুকাররমে সরকারের যে কমিটিগুলো রয়েছে এগুলো স্ট্রং করতে হবে। এই বা ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শুধু 4 টাকা কমিটি রাখবো না, বাংলাদেশের একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলবো বাংলাদেশে। আপনারা জানেন আমাদের এই আসনে একটি দুদক রয়েছে, দুর্নীতি দমন কমিশন। ওরা তো দুর্নীতি দমন করবে, বরঞ্চ ওদের নামে হলে সবচেয়ে দুর্নীতির মামলা বেশি দেওয়া প্রয়োজন। কারণ জনগণের টাকা নিয়ে যারা ঋণ খেলাপি করেছে, দ্বৈত নাগরিক হয়েছে, তারা বাংলাদেশে যে ধরনের রাজত্ব কায়েম করতেছে, আমরা দুদকের মাধ্যমে শক্তিশালী করে দুদককে এই ধরনের ব্যবস্থাকে বাংলাদেশে চিরতরে নিশ্চিত করে ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়ে থাকে যে আমরা নাকি নারীদেরকে প্রেজেন্ট করি না, আমরা সবচেয়ে উইমেন অধিকারের নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।